ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। এসএসসি এসএলএসটি ও প্রাইমারি দুটি প্রসেসই অনগোয়িং চলছে। তার মধ্যে 11-12 ইন্টারভিউ হয়ে গেছে, প্যানেলের ওয়েট করছো। অন্যদিকে এসএলএসটি নবম দশমের যে ভেরিফিকেশন লিস্ট তাও কিন্তু খুব জলদি আসতে চলেছে। এর মাঝে এমনিতেই কমিশন, সেটা এসএলএসটি হোক বা প্রাইমারি হোক, বিভিন্ন কেস এবং বিতর্কে জর্জরিত। বিভিন্ন বিতর্ক নিয়ে কমিশন তার রিক্রুটমেন্ট প্রসেসকে চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি নতুন বিতর্ক মধ্যে তোমরা পড়ে গেছো, তা হচ্ছে ইডাব্লিউএস নিয়ে। আমার বিভিন্ন ভিডিওর নিচে তোমরা কমেন্ট করছো যে ইডাব্লিউএস নিয়ে নাকি কেস হবে, কেস হলে ইডাব্লিউএস বাতিল হবে এবং ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি ইউআর যে ভ্যাকেন্সি আছে তাতে মার্জ হবে, ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি ইউআর এর ট্রান্সফার হবে, তাহলে ইউআর এর ভ্যাকেন্সি বাড়বে। এই নিয়ে একটা বিরাট বিতর্ক তোমরা সৃষ্টি করেছো পুরো ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিওর মধ্য দিয়ে, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তোমাদেরকে এই নিয়ে মিসগাইড করছে। এসএলএসটির যে ইডাব্লিউএস বা প্রাইমারির যে ইডাব্লিউএস তা তোমরা প্রথমে জেনারেল হিসেবে অ্যাপ্লাই করেছিলে, পরবর্তী ক্ষেত্রে তা ইডাব্লিউএস যে বা আদার্স ক্যাটাগরি আপডেটের জন্য কমিশন একটা এডিট উইন্ডো দেয়। সেখানে ইডাব্লিউএসটাকে ইয়েস অর নো করে তার সার্টিফিকেট নাম্বার এবং ইস্যুইং ডেট সমস্ত দিয়ে ইডাব্লিউএসটাকে ইমপ্লিমেন্ট করা হয়। এক্ষেত্রে কমিশন কিন্তু তার যে গেজেটেড নোটিফিকেশন যেটা পাবলিশ করেছিল, সেই গেজেটেড নোটিফিকেশনে কিন্তু কোথাও ইডাব্লিউএস ওয়ার্ডটাকে মেনশন করেনি। এইখানেই তোমরা বিতর্কে সৃষ্টি করেছো যে যেহেতু গেজেটেড নোটিফিকেশনে যেমন ওবিসি, এসটি, এসসি এবং ওবিসি এটা মেনশন আছে, তাহলে ইডাব্লিউএস যদি মেনশন না থাকে তাহলে কি করে ইডাব্লিউএস ভ্যালিড হয় এবং কমিশন কিভাবে এইবারের রিক্রুটমেন্ট প্রসেসে ইডাব্লিউএসটাকে ইমপ্লিমেন্ট করে, এই নিয়ে হচ্ছে তোমাদের বিতর্ক। এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে বলা হচ্ছে আদার্স বলে মেনশন করা আছে, সেখানে নাকি ইডাব্লিউএসটা পড়ে যায়। কেউ কেউ বলছে আদার্স মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা যে তোমাদের আদার্স যে হ্যান্ডিক্যাপ সেগুলো, এই নিয়ে তোমাদের বিভিন্ন কনফিউশন, বিভিন্ন বিতর্ক আছে। আমি এই ভিডিওতে তোমাদেরকে কোনো রকম আমার কোনো প্রেডিকশন, আমার কোনো ওপিনিয়ন বা আমার কোনো মতামত আমি তোমাদের দেব না। যা দেখাবো আমি তোমাদের কমিশন 2016 সালের যে গেজেটেড নোটিফিকেশন বের করেছিল সেখানে যে ডেফিনেশন দিয়েছে ক্যাটাগরি, এবং 2025-এর যে রিসেন্ট নোটিফিকেশন বেরিয়েছে এবং কমিশন সেখানে যে ক্যাটাগরি ডেফিনেশন দিয়েছে, এবং কমিশন কিভাবে খুবই চালাকির সাথে ইডাব্লিউএস ওয়ার্ডটাকে মেনশন নাও করে, কারণ কমিশন জানে পরবর্তী ক্ষেত্রে ইডাব্লিউএসটা ইমপ্লিমেন্ট তখন সেই মুহূর্তে আমাদের স্টেটে হয়নি, তো পরবর্তী ক্ষেত্রে যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয় তো সেক্ষেত্রে কীভাবে চালাকির সাথে কমিশন ইডাব্লিউএসটাকে মেনশন না করেও ইডাব্লিউএসটাকে ভ্যালিড হিসেবে প্রমাণ করে দিচ্ছে, সেটাই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। 2016 এবং 2025 অফিসিয়াল গেজেটেড নোটিফিকেশনের দ্বারা, অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা আমি তোমাদের দেখাবো, কোনো রকম কোনো ওপিনিয়ন দ্বারা দেখাবো না। তো ভিডিও স্টার্ট করার আগে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখো, প্রথমে আমি 2016 যে অফিসিয়াল গেজেটেড নোটিফিকেশন আছে সেটা আমি তোমাদের দেখাবো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট 20 সেপ্টেম্বর 2016-তে একটি নোটিফিকেশন পাবলিশ করেছিল এই মেমো নাম্বার দ্বারা। সেখানে কমিশন যে ক্যাটেগরি ডেফিনেশন দেয় সেই ক্যাটেগরিতে বলে যে ক্যাটেগরি মিনস হচ্ছে রিজার্ভেশন ক্যাটেগরির মিনস জেন্ডার ক্যাটেগরি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ক্যাটেগরি, সাবজেক্ট ক্যাটেগরি এবং পোস্ট ক্যাটেগরি। মানে ইউআর-এর হতে পারে মেল ফিমেল, ইডাব্লিউএস-এর মেল ফিমেল এবং এসটি এসসির মেল ফিমেল, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি ইংলিশ মিডিয়াম, সাবজেক্ট বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি, ফিজিক্স বা ফিজিক্যাল সাবজেক্ট, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টে ক্যাটাগরি ইমপ্লিমেন্ট হবে, এবং পোস্ট ওয়াইজ সেটা 11-12 হোক, 9-10 হোক বা প্রাইমারি হোক সেক্ষেত্রে। এবং 2025-এর যে নোটিফিকেশন যেটা পাবলিশ করেছিল কমিশন, 2025-এর যে গেজেটেড নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এটা অফিসিয়াল গেজেটেড নোটিফিকেশন। এই মেমো নাম্বার দ্বারা কমিশন সেখানে যে তোমাদের ক্যাটেগরির ডেফিনেশন দেয় সেখানে বলা হয় যে এইখান থেকে কিন্তু 2016 নোটিফিকেশন স্টার্ট, কিন্তু এই জায়গাতে কমিশন 2025-এ নতুন অ্যাড করেছে। এখানে কিন্তু কোনো 2016-তে এই রিলেশন টু ভ্যাকেন্সি রিপোর্টেড এবং রিজার্ভেশন ওয়াইজ ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি রিপোর্টেড এই জায়গাটা কিন্তু মেনশন ছিল না। 2016 নোটিফিকেশন তোমরা দেখলে সেখানে ক্যাটাগরি মানে এইখান থেকে বলা হয়েছিল। তো এখানে কমিশন যেটা বলছে ক্যাটাগরি মানে হচ্ছে ইন রিলেশন টু ভ্যাকেন্সি রিপোর্টেড, এখানে ক্যাটাগরির কোনো ডেফিনেশন নেই যে
এখানে ক্যাটেগরি মানে রিজার্ভ ক্যাটেগরি মানে এসটি এসসি ওবিসি এবং পিএইচ ক্যান্ডিডেট এরাই আমাদের ক্যাটাগরির মধ্যে পড়বে, রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে, ইডাব্লিউএস পড়বে না, এটা কিন্তু বলা নেই। কমিশন বলেছে যে ক্যাটাগরি মিনস ইন রিলেশন টু ভ্যাকেন্সি রিপোর্টেড, যে ভ্যাকেন্সি তারা রিপোর্ট করবে, অর্থাৎ যদি এসসির ভ্যাকেন্সি 0 হয় তাহলে সেই মুহূর্তে কমিশনের কাছে এসসি ক্যাটাগরি হিসেবে পড়ছে না। অর্থাৎ যদি ইডাব্লিউএস যদি ভ্যাকেন্সি তারা রিপোর্ট করে তাহলে সেটাই হচ্ছে কমিশনের কাছে একটা ক্যাটাগরি, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি। এখানে কিন্তু ক্যাটাগরির আলাদা করে ডেফিনেশন নেই, কিন্তু 2016 যে কমিশনের গ্যাজেটেড নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনে তোমরা দেখো যে রিজার্ভ ক্যাটাগরি আছে সেটা কিন্তু ডেফিনেশন দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে এটা দেখো দেখতে পাচ্ছ 2016 নোটিফিকেশন, এখানে রিজার্ভেশন ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরি মানে এখানে বলা আছে এসসি, এসটি, ওবিসি এবং পিএইচ ক্যান্ডিডেট, এরা হচ্ছে এই ক্যান্ডিডেটগুলো হচ্ছে কমিশনের কাছে রিজার্ভ ক্যাটাগরি। কিন্তু 2025-এর যে নোটিফিকেশন আছে এখানে কোথাও এই ডেফিনেশনই নেই যে রিজার্ভ ক্যাটাগরি মানে হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি এসসি, এসটি এবং ওবিসি এবং পিএইচ ক্যান্ডিডেট হচ্ছে আমার কাছে রিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস নয়, এটা কিন্তু মেনশন নেই। এখানে কমিশন বারবার একটাই ক্যাটাগরি ওয়ার্ডটা মেনশন করে ডেফিনেশনে বলেছে যে এখানে তার ক্যাটাগরি মানে হচ্ছে ইন রিলেশন টু ভ্যাকেন্সি রিপোর্টেড। এবারে কমিশন কি তার ভ্যাকেন্সি রিপোর্টে ইডাব্লিউএস মেনশন করেছে সেটাও আমি তোমাদের দেখাবো কমিশন, এবং সেক্ষেত্রে কমিশন তার অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা কিভাবে এই ইডাব্লিউএসটাকে ভ্যাকেন্সির দ্বারা এই গেজেটেড নোটিফিকেশনের সাথে লিঙ্ক করে ইডাব্লিউএসটা ভ্যালিড প্রমাণ হয়ে যায় তা আমি তোমাদের দেখাবো। দেখো কিছু কিছু ক্যান্ডিডেট বলছে যে 2025-এর যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশন অর্থাৎ যে গেজেটেড নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে কোথাও যেখানে ওবিসি, এসটি, এসসি এবং পিএইচের মেনশন আছে, দেখো এখানে এসসি, এসটি, ওবিসি, পিএইচ ক্যাটাগরির মেনশন আছে, তাহলে এখানে কোথাও ইডাব্লিউএস ওয়ার্ডটা মেনশন নেই কেন? দেখো যেটা মেন যে ক্যাটাগরি সেখানে কিন্তু এসটি, এসসি, ওবিসি, পিএইচ এই ক্যাটাগরি ডেফিনেশন দেওয়া নেই। ওখানে ক্যাটাগরি মানে আলাদা করে বলা নেই যে এসটি, এসসি, ওবিসি এরাই হচ্ছে আমার ক্যাটাগরি। সেখানে বলা আছে ক্যাটাগরি মিনস আমার যে ভ্যাকেন্সি আমি রিপোর্ট করব। এখানে সেকশনটা কি এজ লিমিট, ইডাব্লিউএস কি এজ রিল্যাক্সেশন পায়? ইডাব্লিউএস এজ রিল্যাক্সেশন পায় না। তাহলে এজ রিল্যাক্সেশনের তোমাদের যে এজ রিল্যাক্সেশন তার যে কলাম যেটা আছে সেখানে কেন ইডাব্লিউএস এর ওয়ার্ডটা মেনশন থাকবে? এই এসটি, এসসি, ওবিসি এবং পিএইচে যে ক্যাটাগরি তার মেনশন একমাত্র এই এজ লিমিট এই সেকশনই আছে, এইখানেই আছে। তো এইখানে ইডাব্লিউএস থাকার কথা না, সুতরাং এই নিয়ে তোমাদের আর কোনো বিতর্ক নেই। নেক্সট দেখো যে আদার্স যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চলছে সেটা পিএসসি ক্লার্কশিপ হোক বা স্পেশাল এডুকেশন যেটা চলছে সেটা বা গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবিসিএস, সেখানেও কিন্তু সেমভাবে ইডাব্লিউএস ওয়ার্ডটা কিন্তু লেখা নেই। সেখানে ঠিক তেমনই লেখা আছে যে ভ্যাকেন্সি রিপোর্টেড। তোমাদের একটা নোটিফিকেশন আমি দেখাই, এটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, এটাও আমাকে অনেকে স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছে যে ক্লার্কশিপে দেখো এখানে ইডাব্লিউএস ওয়ার্ডটা মেনশন আছে, এখানে ইডাব্লিউএস ওয়ার্ডটা মেনশন আছে, তাহলে কেন আমার এসএলএসটি বা প্রাইমারির ক্ষেত্রে কেন ইডাব্লিউএস ওয়ার্ডটা মেনশন থাকবে না? এর নোটিফিকেশনের স্ট্রাকচার পুরো আলাদা। এখানে যে নোটিফিকেশন দেয় এখানে পুরো ভ্যাকেন্সির সাথে যদি না যে রিলেশন যেটা আছে সেখানেও কিন্তু এখানে বলা আছে যে এর যে ক্যাটাগরি তা কিন্তু ভ্যাকেন্সি রিপোর্টেড। দেখো এটা ক্লার্কশিপের ক্ষেত্রে যদি বলি এক্ষেত্রেও কিন্তু ইন রিলেশন টু ভ্যাকেন্সি রিপোর্টেড বলা আছে, এই জন্য এক্ষেত্রে ক্লার্কশিপের সাথে আমাদের কম্পেয়ার করা যায় না। এরপরে আমি যদি তোমাদের দেখাই যে কমিশন কিভাবে ভ্যাকেন্সির চার্ট দিয়ে পাবলিশ করে তার যে নোটিফিকেশনে যেটা বলেছে ইন রিলেশন টু ভ্যাকেন্সি রিপোর্টেড সেটাকে ভ্যালিড করছে। এটা কমিশন তার যে ভ্যাকেন্সি রিলিজ করেছিল সেখানে ইডাব্লিউএস ওয়ার্ডটাকে মেনশন করেছে। এই ইডাব্লিউএস ওয়ার্ডটাকে মেনশন করেছে অর্থাৎ কমিশন বলেছিল যে আমার যে ভ্যাকেন্সি রিপোর্ট যেটা আমি করব সেই রিপোর্ট অনুযায়ী হবে আমার ক্যাটাগরি। অর্থাৎ কমিশন এই ক্যাটাগরির ভ্যাকেন্সি দিয়েছে, তাহলে এই ক্যাটাগরি যদি ভ্যাকেন্সি দেয় তাহলে এগুলোই হচ্ছে কমিশনের কাছে রিজার্ভ ক্যাটাগরি। যেই ডেফিনেশন কিন্তু 2016-তে ছিল সেটা কমিশনের ডেফিনেশনটা চেঞ্জ করে এটাকে ডেফিনেশন করেছে, এটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির ডেফিনেশন, ঠিক আছে। এবং এটাকে ভ্যালিড প্রমাণ করার জন্য কমিশন দুবার
অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেছিল। প্রথম নোটিফিকেশন যেটা কমিশন পাবলিশ করেছিল সেটা হচ্ছে 24/6/2025 এই মেমো নাম্বার, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি করা হয়, এখানে যে ক্যাটেগরি আপডেট এডিট উইন্ডো, একটা উইন্ডো কমিশন ওপেন করে দেয়। সেই এডিট উইন্ডোর মাধ্যমে কমিশন কি করে, তাদের নিজস্ব ক্যাটাগরিটাকে এখানে আপডেট করতে বলে। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি তারা ইডাব্লিউএস যদি ভ্যালিড সার্টিফিকেট হয় তারা আপডেট করতে পারবে, এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু আপডেট করতে হয়েছে। এরপরে অনেক ক্যান্ডিডেট করেনি, সেই জন্য আবার একটা 22/9/2025, আগে যেটা ছিল কত ছিল 24/6/25, এটা 22/9/25 এই মেমো নাম্বার দ্বারা পরবর্তী ক্ষেত্রে আবার এক্সটেন্ড করে কমিশন কিন্তু তার যে এডিট উইন্ডো, যেটা এডিট অপশন দেয় তার ক্যাটাগরিটাকে আপডেট করার জন্য। তো এক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশন দ্বারা প্রথমত কমিশন গেজেট পাবলিশ করে সেখানে তার ভ্যাকেন্সি রিপোর্ট ওয়াইজ যে তার রিজার্ভ ক্যাটাগরি তার ডেফিনেশন দেয়। পরবর্তী ক্ষেত্রে সে তার ক্যাটাগরিটাকে আপডেট করে, এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, এমনটা না যে লুকিয়ে লুকিয়ে করে দিয়েছে। কমিশন অফিসিয়াল নোটিফিকেশন দেয় যে তোমার যে কাস্ট ক্যাটাগরি তা আপডেট করো, সেটা আপডেট করার পরে ভ্যাকেন্সি যে তাদের যে রিলিজ করে তারপরে তারা পুরো ডিটেলসটা পুরো নোটিফিকেশনে মেনশন করে। এরপরে পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে এডিট উইন্ডোটা যেটা ওপেন হয়েছিল সেখানে ক্ষেত্রে কি হয়েছে, সেখানে প্রথমে ক্যাটাগরি এখানে ইউআর সিলেক্ট করতে হয়, পরবর্তী ক্ষেত্রে এখানে সাব ক্যাটাগরি এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এক্ষেত্রে ইয়েস করতে হয়। যদি কেউ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে নট এলিজিবল করতে হয়। এখানে ইডাব্লিউএস সার্টিফিকেট, ইডাব্লিউএস এর ভ্যালিড ইয়ার, ইস্যু ডেট এই সমস্ত দিয়ে প্রপার ওয়েতে কমিশন তার নোটিফিকেশন ওয়াইজ কিন্তু ইডাব্লিউএসটাকে ইমপ্লিমেন্ট করেছে। আর যদি ইডাব্লিউএস এর যদি তোমরা যে সাংবিধানিক অবস্থান বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 16 ওয়াইজ কমিশন এখানে বলে যে ইডাব্লিউএসটা কিন্তু আলাদা কোনো ক্যাটাগরি না, এটা হচ্ছে ইউআর এর আন্ডারই একটি সাব ক্যাটাগরি। যেভাবে কমিশন ইমপ্লিমেন্ট করেছে, প্রথমে ইউআর তারপরে ইয়েস অর নো করে ইডাব্লিউএসটাকে ইমপ্লিমেন্ট করেছে। সুতরাং ইডাব্লিউএস আর কিছু না, ইউআর এর মাধ্যমে একটা সাব ক্যাটাগরি যে হিসেবে কিন্তু কমিশন সেটাকে ইমপ্লিমেন্ট করেছে। সুতরাং পুরো অফিসিয়াল গেজেটেড নোটিফিকেশন দ্বারা আমি তোমাদের দেখালাম কিভাবে কমিশন চালাকির সাথে ইডাব্লিউএসটাকে ইমপ্লিমেন্ট করেছে। সেক্ষেত্রে কেস হলেও কমিশন কিন্তু পুরোপুরিভাবে তার নিজের গ্রাউন্ডটাকে তার সলিড করছে। কমিশনের ক্ষেত্রে এক্ষেত্রে কমিশনের কিন্তু টোটালি তার যে কোনো ইলিগাল ব্যাপার বা বেআইনি ব্যাপারটা কিন্তু নেই। গেজেটেডে কিন্তু ইডাব্লিউএস সেটা মেনশন আছে, সেটা হাইড করা আছে। সেক্ষেত্রে তোমাদের বলি যে তোমাদের যারা আপকামিং ইন্টারভিউ আছে সেটা SLST 9-10 হোক বা প্রাইমারির ক্ষেত্রে তোমরা ইন্টারভিউর প্রিপারেশন নাও। এই সমস্ত বিতর্ক বা এই সমস্ত জিনিস নিয়ে নিজেদের টাইম ওয়েস্ট করো না, এমনিতেই এই কমিশন বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশনে ফোকাস করো, বাকি পরবর্তী আপডেটে তোমাদের জানিয়ে দেওয়া হবে এই সমস্ত কোনো আপডেট এলে। এই ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।